রাজধানী জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে এক এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার জান্নাতি নামের ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। রাজধানীর জিগাতলা এলাকার ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ। ছাত্রী হোস্টেলে একাই থাকতেন নিহত রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। রুমির মৃত্যু আমাদেরকে ভয় দেয় না, আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি। রুমি এবং হাদি আমাদের হিরো। আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখবো। স্থানীয়রা জানান, রাতে কাজের বুয়া ৫ম তলায় রুমের দরজা খোলা দেখতে পান এবং ভিতরে বাতি জ্বলতে দেখেন। এরপর উকি দিলে রুমিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে যাইয়া পরে ধাক্কা দিলাম, ২-৩টা ধাক্কা দেওয়ার পরে খুলে না। তারপর যখন আরো জোরে একটা ধাক্কা দিলাম, তখনই দেখলাম যে সে ফ্যানের লাগে ঝুলে আছে। ওই যে গুলি খাইছে, কইছে যে হাদি ভাইয়ের মৃত্যু আমি দেখতে পারবো না, তার আগে আমি মরে যাব। এইটা নাকি ওই ছেলেটাকে বলছে। ওই ছেলেটার মুখ থেকে আমরা আজকে শুনছি। আর আমি তাকে যতদিন যাবত চিনি, তাকে মাঝে মাঝেই ফ্রাস্ট্রেট দেখা যায়। এ বিষয়ে পুলিশ বলছে, পারিবারিক বিষয়ে হতাশা থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন রুমি। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। শাহরিয়ার জামান দ্বীপ, এসএটিভি, ঢাকা।